কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডাকা বুকো বিজেপি নেতা সজল ঘোষ আজ একেবারে শান্তশিষ্ট হয়ে তিনি বসে রয়েছেন এবং দেখতে পাচ্ছি একেবারে পাত পেরে বোনেরা ভাইফোঁটার আয়োজন করেছেন এবং শান্তিতে বসে সজল ঘোষ খাচ্ছেন। আমি সাধারণত শান্তিতে সজল ঘোষ এটা খুব বিরলভাবে দেখেছি। সজল ঘোষ সম্প্রতি কি শান্তিতে নেই? না না, আজকের দিনে ওইসব অশান্তির কথা বলতে নেই। আর আমরা রাজনীতি করতে পারি, রাজনীতি করলে পরিবার বড় হয়, ফলে নিজের যে ওই জন্মগত সূত্রে পাওয়া পরিবারে হয়তো সময় কমে যায়, কিন্তু যারা রাজনীতি করে তারা প্রত্যেকে মানুষ। এটা তো একেবারে বোনেদের জন্য দেখতে পাচ্ছি, দুই বোন পাশে রয়েছে। তো আজকে কি কি আয়োজন থাকছে? মিষ্টির আয়োজন রয়েছে, মোমবাতির মিষ্টি রয়েছে, আর কি কি চমক থাকছে? মিষ্টিটা না বেশিরভাগটাই লোক দেখানো, নিয়ম রক্ষে। তারপর এখন যেটা হবে তাতে ওরা বলবে রক্ষে করো মা, সেটা ওপরে হবে আলাদা করে। কি কি আয়োজন থাকছে? দাদার ফেভারিট চাইনিজ, ও রিচ খাবার অত পছন্দ করে না, মানে চিলি চিকেন, গ্রেভি চাউমিন এই সমস্তগুলো পছন্দ। তো সেগুলোই ওরকম কিছু থুকপা এইসব জিনিসই আনানো আছে, সেগুলো আর কি পরে লাঞ্চে খাবে বরাবরই। আর দাদা ভীষণ রকম খুনসুটি করতে ভালোবাসে, আমাদের প্রচণ্ড পেছনে লাগে, আমরাও ভীষণ পেছনে লাগি। আর দাদা ছোট থেকেই মানে অনেক যখন ছোট ছিল, আর 9-10 বছর হয়তো বয়স ছিল, তখন থেকেই পকেট মানি সেভ করে বোনেদের জন্য আমাদের জন্য গিফট কিনে আনতো, হেয়ার ব্যান্ড, ক্লিপ, এরকম অনেক কিছু খেলনা। হ্যাঁ, তো এখনও সেইটা চলছে আর কি। পকেট মানি সেভ করে বোনেদের জন্য গিফট কিনে আনা, এবং তারপরে আবার আর একটা আমরা দেখেছি একদম টাকা বুকো সজল ঘোষ, এই দুটো সত্তা সামলে রাখেন। কি করি না কেন, পকেট মারিনি কারো, পকেট মানি সেভ করতে পারি, যাই করি না কেন কারোর পকেট মারিনি। আর আমার মনে হয় যে রাধে এবং সেই চুল বাঁধে। তো আমি বৃহত্তর পরিবার দেখতে ভালোবাসি, কিন্তু তাই বলে যে আমার ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, ওরা আমার বয়সের তফাৎ বছর দেড়েকের, ওর জন্মদিন আমার জন্মদিন তারিখটা এক, তারিখ মাস দুটোই এক। তো ফলে আমাদের মধ্যে বন্ডিংটা অন্যরকম ছিল। এখনকার মতো তখন তো মোবাইল ছিল না। তো আমার বন্ধু ওরা, মারপিটের সাথী ওরা, আমার সমস্ত অপকর্মের সাথী অনেকটা ক্ষেত্রে আমার পার্টনার ইন মাই ক্রাইম ইন চাইল্ডহুড, সেগুলোও ওরা। তো সবাই একসাথেই আর কি, মানে আমি বদমাইশি করলে ও মার খেয়েছি, ও বদমাইশি করলে আমি মার খেয়েছি, এরকম হয়েছে। প্রত্যেকতে বয়স বেড়েছে, কিন্তু মানসিকতায় আমাদের মধ্যে সবার মধ্যেই কোথাও একটা শিশু বেঁচে থাকা উচিত বলে আমি বিশ্বাস করি আমার আছে।